ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি আমার লাস্ট টিউটোরিয়ালে আমরা একটা সিরিজ সংখ্যার কিভাবে অ্যালগরিদম বানাতে হয় বেসিক সহ আলোচনা করেছিলাম। অলরেডি আমি এখানে সেটার ইয়েটা রেখেও দিয়েছি, কারণ আমি সেটা দেখেই আজকে আমার সি প্রোগ্রামটাকে ডিজাইন করব। তো সবার কাছে রিকোয়েস্ট যে এই টিউটোরিয়ালটা দেখার পূর্বে আমার বেসিক প্লাস অ্যালগরিদমের টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের খুবই এফেক্টিভ একটা কাজে দেবে। ওকে ফাইন। তো আমরা আজকে যেহেতু অ্যালগরিদমটা দেখে ফ্লো চার্ট বানাবো, তো দেখুন ফ্লো চার্ট আপনি যদি অ্যালগরিদম ভালো করে ডিজাইন করে ফেলতে পারেন তাহলে কিন্তু ফ্লো চার্ট বানানো আপনার ওয়ান টুর ব্যাপার, রাইট? তো এখানে দেখুন আমরা ফ্লো চার্ট বানানোর জন্য আমরা জানি যে একটা ফ্লো চার্ট বানানোর জন্য কি কি সিম্বল ইউজ করতে হয় আমি ধরে নিয়েছি, আপনারা জানেন। তো এখানে আমি যেহেতু ফ্লো চার্ট নিয়ে কাজ করব, তা আমি লিখে দেই ফ্লো চার্ট। ওকে, তো আমার আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমি ফোকাস করে ডিজাইন করব, সেটা অ্যালগরিদমের হেল্প নিয়ে। দেখুন আমরা ফ্লো চার্ট বানানোর সময় যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে অ্যালগরিদমের যে স্টেপগুলো কাজ করেছে সেই স্টেপগুলো ধরে ধরে আমি ফ্লো চার্ট বানাবো, তাহলে আমার কিন্তু ফ্লো চার্ট মুখস্থ করতে হবে না। একটা ফ্লো চার্ট যদি আমি ভালো করে বুঝতে পারি, যে কোনো ফ্লো চার্ট বানানো আমার জন্য ইজি হবে। তো দেখুন ফ্লো চার্টের প্রথমে আপনারা জানেন এটা স্টার্ট করতে হয়। তো স্টার্টটা অনেকটা ওভালের মতো দেখতে, ঠিক আছে? আপনারা জানেন স্টারটা অনেকটা ওভালের মতো দেখতে। তো আমি এখানে সঙ্গত কারণে এখানে ফিগারগুলো নিচ্ছি যাতে একটু কুইক করা যায়। দেখুন, তো আমরা প্রথমে এটা দেখে কি লিখবো, এই যে এখানে যে লাইনটা আছে দেখুন স্টার্ট দ্য প্রোগ্রাম, আপনি হুবহু এখানে লিখে দিবেন strt স্টার্ট দ্য প্রোগ্রাম, অথবা আপনি এখানে স্টার্ট লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখুন আমরা যখন স্টার্ট পরে আমি পরের লাইনে কি করেছি একটু যদি খেয়াল করুন তাহলে দেখতে পারবেন। পরের লাইনে আমি ইনপুট নিয়েছি, একটা মানকে কি নিয়েছি, ইনপুট নিয়েছি। আর যখন আমরা কোনো মানকে ইনপুট নেই তখন আমরা একটা সামন্তরিক ইউজ করি, রাইট? তো আমরা এখানে একটা সামন্তরিক নিব। দেখুন এই যে সামন্তরিকটা নিব আমরা। তো ইনপুট হিসেবে আমি একটা সামন্তরিক নিব, রাইট? এখানে আমার সামন্তরিকটা। আর আরেকটা জিনিস মনে রাখবো, আমরা যখন এই একটাই মানে ফিগার থেকে বা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাই তখন অবশ্যই আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিব, রাইট? ওকে ফাইন। তো এখানে আমি যা করেছি আপনি তাই লিখবেন, এখানে আপনার নতুন করে কোনো কিছু লিখতে হবে না। এখানে আমি কি করেছি ইনপুট এন, তাহলে আপনি এখানে লিখবেন ইনপুট এন। খুব বেশি ডেসক্রিপটিভ করার দরকার নাই, আপনি মূল কথাটা ধরতে পারলেই হবে বা মূল কথাটা লিখতে পারলেই হবে। এবার দেখুন 3 নম্বরে গিয়ে আপনি কি করেছেন, সেট i = 1 s = 0। এটা একটা প্রসেসের মধ্যে পড়ে, কারণ আপনি একটা মানকে সেট করে দিয়েছেন। আর যখন কোনো একটা প্রসেসের মাধ্যমে পড়ে তখন সেটাকে আমরা আয়ত বলতে পারি। তো এখানে আমরা আয়ত হিসাবে এই ফিগারটাকে নিচ্ছি। ওকে, ওকে আমরা আয়ত হিসেবে ফিগারটাকে নিচ্ছি। ফিগারটা একটু বড় করতে হবে। ওকে, এটা আচ্ছা আমরা আয়ত হিসেবে আবার ফিগারটাকে নিচ্ছি। এটা আয়ত হবে যেহেতু এটা প্রসেসের মধ্যে কাজ করেছে, রাইট? রাইট। ওকে ফাইন। তো এখানে আমরা কি করব, যখন একটা থেকে আরেকটা যাব তখন অবশ্যই আমাদের এই চিহ্নটা দিতেই হবে। হ্যাঁ, এই চিহ্নটা দিতে যাতে কখনো আমাদের ভুল না হয়। এই চিহ্নটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফ্লো চার্ট হবে না। তো এখানে দেখুন আপনি যা লিখেছেন তাই লিখে দিবেন, আপনি সেট করে দিবেন। সেট কাকে সেট করে দিয়েছিলেন বলেন তো? আপনি সেট করে দিয়েছেন i = 1, আরেকটা সেট করে দিয়েছেন কি i এর সাথে আরেকটা মান সেট করে দিয়েছেন কার, সেটা হচ্ছে s, রাইট? s = 0। ওকে ফাইন, রাইট। আচ্ছা এবার এখানে দেখুন এটাকে আমি এইভাবে না, এটা সোজাসুজি দিতে হবে আপনার। আবার এটা আমরা একেবারে সোজা স্ট্রেট লাইনের মতো দেব। হ্যাঁ, এটা বাঁকা টাকা হওয়া দরকার নাই, এটা একবারে সোজা দিয়ে দেব। ফাইন। এবার দেখুন এই যে এতটুকু করলাম মানে হচ্ছে আমার এই যে এতটুকুর কাজ কিন্তু শেষ, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার দেখুন আমরা এখানে আমরা একটা কন্ডিশন চালিয়েছি। আপনারা জানেন এখানে যে কোনো একটা কন্ডিশন চালানোর জন্য আমাদের যেই ফ্লো চার্টের ইয়েটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ডায়মন্ড শেপ, রাইট?
আপনারা, আমি জানি আপনারা অনেকেই জানেন এটা, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ডায়মন্ড শেপটা কীরকম হবে, অনেকটা ওকে ডায়মন্ড শেপটা আমরা দেব। দেখুন আমরা একটু উপরে জায়গা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন ডায়মন্ড শেপটাকে আমরা কি করব, এবার একটু বড় করে ডায়মন্ড শেপটা দিয়ে দিই, রাইট, ফাইন। তো এখানে দেখুন ডায়মন্ড শেপটা আপনি কি করবেন, যে কন্ডিশনটা ছিল জাস্ট ওই কন্ডিশনটা লিখে দিবেন, আর কিচ্ছুই করার আপনার দরকার নাই। আর যেহেতু আমরা একটা থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, তখন আমাদের অবশ্যই এখানে কি দিতে হবে, এই সিম্বলটা অবশ্যই দিয়ে দিতে হবে, রাইট। ওকে ফাইন। এখানে আপনার যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা লিখবেন। কন্ডিশনটা কি ছিল, এই যে দেখে দেখে লিখুন, আই, এখানে ইচ্ছা করলে আপনি ইফ দিতে পারেন, আই লেস দেন, বা এই কন্ডিশনটা মানি ইফই বোঝায়, আই লেস দেন অর ইকুয়াল এন, ঠিক আছে। ওকে ফাইন, আই লেস দেন অর ইকুয়াল এন লেখাটা আসছে না, ওকে। এবার দেখুন আমাদের কন্ডিশনটা দেওয়ার পরে এটা দুইটা জিনিস হয়েছিল, আপনারা খেয়াল করেছেন কি না, একটা হচ্ছে একটা ইয়েস অংশ হয়েছে আর একটা নো অংশ হয়েছে। যে এখানে দেখুন একটা ইয়েস আর একটা নো। এখন মনে করেন যে আমি যদি এখানে মনে করি এ পাশে ইয়েস হয়েছে, তাহলে দেখুন মনে করেন আমার ইয়েস হয়েছে, এটা ইয়েস হইতে পারে আর এটা কি হইতে পারে, নো হইতে পারে, রাইট। আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে কি হয়েছে সেটা আমরা দেখব, আর যদি নো হয় তাহলে কি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এখানে ধরে নিলাম ইয়েস হয়েছে, আর এখানে আমি ধরে নিলাম নো হয়েছে, রাইট, ফাইন। এবার দেখুন যদি আমার ইয়েস হয়, আপনি দেখুন আমি বলেছি যদি ইয়েস হয় দেন গো টু স্টেপ 5, এই যে এখানে দেখে নিন। তো স্টেপ 5 আপনি যে কি করেছেন, ডিটারমাইন এস সমান সমান এস প্লাস আই, তার মানে এটা আপনি একটা প্রসেস করেছেন। তো প্রসেসের জন্য আমরা যে চিত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের আয়ত। তার মানে এখানে আপনি প্রসেস কি প্রসেস করেছিলেন দেখুন তো, রাইট, রাইট, ওকে। তো এখানে প্রসেস করার জন্য কিভাবে কি প্রসেস করেছিলেন, আপনি এস সমান সমান এই স্টেটমেন্টটা লিখেছিলেন, এস ইকুয়াল এস প্লাস আই। এটা কিভাবে কাজ করে আমি কিন্তু আগের টিউটোরিয়ালে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম, রাইট। ওকে ফাইন। তো আপনি এই লাইনটা করার পরে এখানে ইচ্ছা করলে আপনি দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন, ওকে, এটা কোনো সমস্যা না। এখন ব্যাপার হচ্ছে যে আপনার এইটা করার পর আপনি কি করেছিলেন, আয়ের মানটাকে দেখুন, আয়ের মানটাকে বাড়িয়ে দিয়েছিলাম, রাইট। তো এখন আপনি আয়ের মানটাকে বাড়িয়ে দিব, আমরা আয়ের মানটাকে আমি কত বাড়িয়ে দিব, এক এক করে। তাহলে আই সমান, যেহেতু আমার ইনক্রিমেন্টটা এক করে হয়েছে, আই ইকুয়াল আই প্লাস 1, ওকে ফাইন। তো আমাদের এতটুকুর কাজ পুরো শেষ। এবার দেখুন এতটুকু করার পরে আমি আবার কি করেছি দেখুন তো, দেন গো টু স্টেপ 4, তার মানে আমি আবার কন্ডিশনে গিয়েছিলাম, রাইট। তো আবার যদি আমি কন্ডিশনে যাই দেখুন, তার মানে আবার আমি এখানে গিয়েছিলাম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে কাজটা হচ্ছে আমি একটু ডিজাইনটা একটু হালকা চেঞ্জ করে দেখাবো। আচ্ছা, এখানে আপনার কাজটা হচ্ছে একটা কানেক্টর লাগবে, রাইট। তো একটা কানেক্টরের জন্য আমার এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে। এখানে দেখুন একটা কানেক্টরের প্রয়োজন আছে, যদিও কানেক্টর না দিলেও হবে, কিন্তু তারপরে কানেক্টরটা দিলে সুন্দর লাগবে। তো এখানে যদি আপনার ইয়েস হয় তার মানে আমরা এই অংশতে আসব, ইয়েস, এটা হচ্ছে আমার ইয়েস এর অংশ। মনে করেন এখানে আমি ইয়েস দিলাম, বা এখানে আমি ট্রু দিতে পারি, ইয়েস। আর যদি এটা নো হয়, আমি এখনো নোতে যাই নাই। এখন দেখুন যদি আমার এটা এই কাজ করে, তারপর আমি কি করব বলেন তো, আমি এখান থেকে এই যে লুপটাকে আবার চালাবো, তাই, রাইট। তো যেহেতু আমি এই লুপটাকে আবার চালাবো, তার মানে আমি এখান থেকে লুপে আসবো, ঠিক আছে। তো এই লুপে আসার জন্য আমি ইচ্ছা করলে এখানে একটা কানেক্টর দিতে পারি। দেখুন আমি এখানে একটা কানেক্টর দিয়ে এখন আপনাকে দেখাবো। ওকে, তো এখানে একটা কানেক্টর দেওয়ার জন্য আমার এটাকে আমি একটু কেটে দিচ্ছি, ওকে ফাইন। এবার দেখুন এখানে একটা কানেক্টর দিব, আর আপনারা জানেন কানেক্টর হচ্ছে
বৃত্ত, যেটা বৃত্ত সেটা হচ্ছে কানেক্টর। তো এখানে ছোট্ট একটা কানেক্টর দিব আমি। ওকে ফাইন, ওকে। এবার দেখুন আমি কানেক্টরটা যদি একটু এখানে নিয়ে আসি, দেখুন কানেক্টরটাকে একটু এখানে নিয়ে আসলাম। এবার উপরের সাথে একটা দিয়ে দিব আমি কানেক্টর, এখানে একটা, মানে এখান থেকে আমার এখানে আসছে, দেন এখান থেকে আমরা কি করেছি, এখানে গিয়েছি, ওকে রাইট। এবার আমি কি করেছি, এখান থেকে এখানে গেলাম, আর এই যে আমার যে লুপটা এটা বারবারই ঘুরে এখানে আসবে। তো এটা কি বলে আমাদের লুপ। এই যে বারবার এরকম যাবে, ঘুরবে ঘুরবে, যখন পর্যন্ত কন্ডিশনটা মিথ্যা হবে, মানে যখনই কন্ডিশনটা আপনার নো হয়ে যাবে, কন্ডিশনটা কি নো হইতে পারে না, কারণ আমি 5 পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে কিনা। তো এন এর মানটা যখন আই এর মানটা 6 হয়ে যাবে, তখন আর এই কন্ডিশনটা, এই লুপটা কাজ করবে না। তখনই আপনার এখানে আইসা যে এস এর মানটা ছিল, সে এস এর মানটাকে কি করে দিবে, প্রিন্ট করে দিবে। এস এর মানটাকে কি করে দিবে, প্রিন্ট করে দিবে। দেখুন আমরা যদি কোনো একটা জিনিস প্রিন্ট করতে চাই, আমরা যে ফিগারটা ব্যবহার করব সেটাকে আমরা সামান্তরিক বলি, রাইট। ইনপুট আউটপুট দুইটার জন্যই সামান্তরিক ইউজ করা হয়। তো এখানে দেখুন, তাহলে এখানে আমি সামান্তরিকটাকে কি করব, প্রিন্ট করে দিব। তাহলে এখানে আমি লিখব প্রিন্ট, কাকে প্রিন্ট করব, এস কে প্রিন্ট করব, রাইট। কারণ এস এর মধ্যে আমার মানটা জমা হয়ে আছে, রাইট। ওকে ফাইন, দেন আমি কি করব, প্রোগ্রামটাকে এখানে স্টপ করে দেব। তো প্রোগ্রামকে স্টপ করে দেওয়ার জন্য যেই ফিগারটা ব্যবহার করা হয় সেটাকে দেখতে ওভালের মতো দেখা যায়, মানে ডিম্বক শেপ। এই যে আমরা স্টার্ট আর ইন দুইটার জন্য একই জিনিস ইউজ করি। তো আমি ডিম্বক শেপটা এখানে ড্রয়িং করে দিচ্ছি আপনাদের, তাহলে আমাদের ফ্লো চার্ট তৈরি করা হয়ে যাবে। তো ডিম্বক শেপটা কীরকম হবে দেখুন, ডিম্বক শেপটা অনেকটা এরকম, রাইট। এখানে আমি কি দিয়ে দেব, স্টপ, STOP, স্টপ। আপনারা প্লিজ পুরো টিউটোরিয়ালটা দেখার পর এখানে একটা ছবি তুলে নেবেন, যাতে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন। এখন এটাকে যদি আমি হালকা একটু ছোট করে দেখানোর ট্রাই করি, তাহলে দেখুন আপনার পুরো জিনিসটার ভিউ চলে আসছে। দেখুন আবার বলি, এখানে আপনি এটাও আপনার অনেকটা এই চিত্রটা যেরকম না, এটা ঠিক সেই রকমই হবে, একটু ওভাল শেপের হবে, ঠিক আছে, রাইট। তো এখান থেকে আপনি স্টার্ট করলেন, তারপর ইনপুট হিসেবে একটা মান নিলেন, যে কোনো মান নিতে পারেন। দেখুন আমি তাই করেছি এখানে। তারপরে দেখুন আপনি সেট করবেন, দেখুন এখানে আমি মানগুলোকে সেট করেছি, i = 1 আর s = 0। কেন সেট করেছি এটা কিন্তু আমি এখানে যখন অ্যালগরিদম করেছিলাম তখন ব্যাখ্যা করেছিলাম। দেন আপনি এখানে একটা কন্ডিশন চালাবেন। তো আমরা দেখলাম এই কন্ডিশনের দুইটা অংশ, একটা ইয়েস একটা নো। আর ইয়েস অংশ হওয়ার পরে সেটা আবার কি কন্ডিশনে ফিরে আসে। যখন একটা জায়গায় আবার ফিরে আসে তখন এখানে একটা কানেক্টর ইউজ করতে হয়। তো এই কারণে আমি এই কানেক্টরটা পরে ইউজ করেছি। দেন আমরা কি করেছি, যখনই কন্ডিশনে নো হয়ে যাবে তখনই আমরা এস এর মানটাকে প্রিন্ট করে দিব এবং প্রোগ্রামটাকে স্টপ করে দেব। আশা করি আপনারা অ্যালগরিদম আর ফ্লো চার্টটি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ সি প্রোগ্রাম নিয়ে আলোচনা